গুরুমা। ও গুরুমা তো ডাকলে উঠবে না, গুরুমা সুরে সুরে ডাকতে হবে। থাম, কি হয়েছে তাই বল। আবার বাঁশির সুর কিসের জন্য? গুরুমা অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কিসের সর্বনাশ? আরে সবার সর্বনাশ তো করি আমি, তুই আবার সর্বনাশের খবর? কিসের সর্বনাশ বল। ওই বাইজিৎ আমাদের বড় চালানের মালটা পুলিশ হাতে ধরাই দিচ্ছে। ব্যাস, বাইজিৎ বাইজিৎ বাইজিৎ, এই বাইজিৎ নামটা শুনতে শুনতে আমার কান মানে একটু ঝালা হয়ে গেছে। এই এই তোগো মতে এতগুলো আমি কি জন্য রাখছি? একটু একটা বাইজিতের সঙ্গে পারিস না? গুরুমা আমরা শত চেষ্টার পরে ওই ছোট বাইজিতের সাথে পেরে উঠতে পারি না। মনে হয় ওর ভিতর অজানা শক্তি কাজ করে। ও শিট, আমার মাথা কাজ করে না রে, মাথা কাজ করে না। বাইজিৎ তোর কি জীবনে একটু মায়া নেই? আমাকে দেখে কি তোর ভয় লাগে না? করে তোর গলাটা টিপে পায়ের নিচে ফেলে পিছিয়ে মেরে ফেলি, তুই আমার সব কাজে বাধা দিস। এই কেন কেন রে কেন? তোর মতো কুলাঙ্গারকে দেখে আমি কেন ডাক্তার কুকুর ভয় পাবে না। তোর ধর্মা থাকলে এখনই আমার সামনে থেকে সরে যা। তুই আমার কুত্তা বানাইছিস? আরে তুই তো ছোট একটা পিচ্চি বাচ্চা গ্রামে থাকোস, তোদের কাছে দাবুটি কাস্তে ছাড়া আর কি আছে? আমার কাছে আছে মেশিন গান আর মিসাইল, যারা একটা বের করলে তোর খেলা শেষ, আমার খেলা শুরু। এবারের মতো বেঁচে গেলাম। শালাকে যতটা ছোট ভেবেছিলাম, ওর চিন্তাধারার বুদ্ধিমাত্রা ততটাই প্রখর। ওকে আমার বিশাল বড় প্ল্যানিং করে ওকে মারতে হবে। তোকে আমি দেখে নেব। কি রে, চুপ করে রইছিস কে? কথা বলছ না কে? না, অসহায় মানুষের উপর নির্যাতন দেখলে আমার ভালো লাগে না, তাই আমি ওই শয়তানকে চেষ্টা করি। তুমি আমাকে মাফ করে দিও না। কেন? দেশে কি কোনো আইন নাই? সন্ত্রাস দমন করার জন্য পুলিশ কি করে? পুলিশ প্রশাসন আছে, প্রশাসনটা তার কাজ করতে দে, তুই তোর মতো থাকবি। এমনিতেই তোর বাবা নাই, আমাদের তো এমনি অনেক শত্রু। তুই বাবা এসবের মধ্যে যাইস না, আমার অনেক ভয় করে। না, আমি এসব অন্ধ। ওরা দেখেও দেখে না। আমি চাই প্রমাণ। সেই প্রমাণের অপেক্ষায় থাকলে একজন মানুষের জীবন শেষ হয়ে যাবে। আমি অত কিছু বুঝি না। দেখ বাবা, আমারও একটা মানুষ নাই, তোর যদি কিছু একটা হয়ে যায় আমাকে কে বাঁচাইবো? দেখো মোরাল মারি কালবা। মা, আমাকে নিয়ে চিন্তা করো না। আচ্ছা শোন, তোর যা মন চায় তুই কর, আমি কিচ্ছু জানি না, আমি এসব কিছু বুঝিও না। যা, তুই যা মন চায় কর। ওই এখনো সত্যি করে বল, একমাত্র তুই সেই ব্যক্তি যে কিনা আমার চোরা চালানের ব্যবসার বিষয়ে জানে। সত্যি করে বল, কে বলছে বাইজিতের কাছে? গুরুমা আমি এই ব্যাপারে কিছুই জানি না, আপনি আমারে শুধু শুধু মারতেছেন। এই গুরুমা যা বলতেছে এখনই বলে দে, যদি আমি বাঁশি বাজাই তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দিব। ওই এমনি হইতো না,
মরণবাসী বাজা। না গুরুমা, মরণবাসী বাজাবেন না। আমার বউ বাচ্চা আছে, বাচ্চা করে ইতিম বানায়েন না, আমারে ছাইড়ে দেন। ওই আমার কিছু ভালো লাগে না রে, ভালো লাগে না। এই মরণবাসী বাজা। ওই এগুলো সরা। যতক্ষণ আমি ওই বাইজিতে রক্ত দিয়ে ঘোষণা করতেছি, আমার শান্তি নাই রে, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। মা, আমার আত্মীয় কেউ তোকে বাঁচাইতে পারতো না। আমি তো তোকে তুই বুঝতে পেরেছিস। তাহলে কি বললাম? তুই আর আমি এক না হলে আমাদের শত্রু বাইজিদকে শেষ করে দিলাম। ও আমার সব কিছু বরবাদ করে দিয়েছে। আমি ওকে খতম করতে চাই, খতম। হ্যাঁ ঠিকই বলছিস, তোর টার্গেট আর আমার টার্গেট ঠিক। যদি ওকে খতম করতে না পারি তাহলে তোরও মিশন সাকসেস হবে না, আমারও হবে না। আমি বলি কি, ওকে আমরা দুজনে মিলে একেবারে খতম, তার যাকে বলে ফিনিশ করে দিই। ও আমার লক্ষ লক্ষ টাকার মালের চালান, আর কি বেশি। ওকে যদি শেষ করতে না পারি তাহলে আমাদের লক্ষ্য পূরণ হবে না। তাই ওকে একেবারে ফিনিশ করি। ফিনিশ আমি ওকে করব। ওকে এমন ভাবে ফিনিশ করবো, আর কোনো অস্তিত্বই আমি জমিনে রাখবো না। ও আমার পুরো বাংলো বাড়ি চালানা করে দিয়েছে, আমার খামারও আত্মসাৎ করেছে। আমি যে নেক্সট করতে চেয়েছিলাম সেটাও বন্ধ করে দিয়েছে। আমার সমস্ত কার্যকলাপও বন্ধ করে দিয়ে নিজেকে কি মনে করেছে? একটা ছোট্ট পিচ্ছি পুষ্কে বাচ্চা তোর আর আমার সবকিছু বরবাদ করে দিয়েছে, আমাদের বাচ্চা নষ্ট করে দিয়েছে। বাইজিদ, তুই আমার মৃত্যুর জন্য প্রস্তুত হ। তুই আর আমি দুজনে মিলে ওই বাইজিদকে মরণ কামড় দেবো, মরণ কামড়। তারপরে বুঝবে মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন। তার জন্য তোকে আমার সাথে হাত মেলাতে হবে। বাইজিদ! কিরে বাইজিৎ, তুই এখন কই যাইতাছস আবার? মা, আমার একটু কাম আছে, তাই আমি বাইরে যেতেছি। এখন এই সময় তোর কিসের কাজ? এখন কোনো কাজ নাই, ঘরে যাই বিশ্রাম কর যা। না না, তুমি আমারে আটকায়ো না, আমারে যাইতে দেও। ঠিক আছে যা, আমার কথা তো শুনবি না, তুই তোর মতো যা। কে শুনে কার কথা? এই পোলাটা হইছে বাপের মতো। যেদিন বাপের মতো এই দুনিয়া ছাইরা আমারে ছেড়ে চলে দেব, আমারে একলা এতিম বানায়া, সেই দিন আর সবাই বুঝবো। আরে কি বুঝবো, মোরা তো কম পড়েই গেছে সবাই।